মতো কে কে আছো যে বাইরে কিছু কিছু খাবার না খেয়ে ঘরে সেগুলোকে বানিয়ে খেলে দারুণ টেস্ট লাগে, সেগুলো যদি নিজের হাতে হয় বা বাড়ির কেউ বানিয়ে দিলে। তো যাই হোক বন্ধুরা, আমি কিন্তু আজকে বানিয়েছিলাম আলু কাট। তো অনেক দিন ধরে ভাবছিলাম যে আলু কাট খাবো, আর খেতেও ইচ্ছে হচ্ছিলো শীতকালে বাইরে যেতে, আর একদমই ইচ্ছে করছিল না। তো বাড়িতে ভাবলাম আলুগুলো যখন আছে তখন আর কিছু না বানানো যাক। তো যাই হোক, অনেক দিন ধরে ইচ্ছাটা যখন করছিলো সেটাকে আজকেই আমি পূরণ করব। তো এদিকে আমি দেখো আলুগুলোকে কেটে ভালো করে ধুয়ে একদম সেদ্ধ করতে দিলাম। আর আলু কাটের জন্য যেগুলো আমার লাগবে সেগুলোকে আমি এখন কেটে নেব। তার মধ্যে নিয়ে নিয়েছি যেগুলো ধনেপাতা, সর্ষা, ভাজা মশলা, আর এদিকে নিয়েছি লঙ্কা আর পেঁয়াজটা আমি অপশান হিসেবে রেখেছি। আর তেঁতুল জল তো মাস্ট লাগবেই, কারণ একটু টক টক না হলে না খেতে ভালো লাগবে না। আর আমি কিন্তু জাদু জানি, দেখো এদিকে করে কিন্তু আমি সব কিছু কেটে নিয়েছি। আর বাইরে যেতে হতো আমাকে ফুচকা কিনতে, তারপরে ভাবলাম বাড়িতে তো ফুচকার পাঁপড় আছেই, বাইরে আর কি করতে যাব এই শীতকালে, আমাকে আবার শীতকালে যেতে হবে। তো কুড়েমি করে দেখো বাড়িতে ফুচকার পাঁপড় ছিল, সেগুলোকে এখন ভেজে নেব। বাইরে যেতে হবে না, কারণ শীতটা বেশ ভালোই পড়েছে। এদিকে বাইরে যেতেও ইচ্ছে করছিল না। তো যাই হোক, এদিকে দেখো এখন ফুচকার পাঁপড়গুলো যখন বাড়িতেই ছিল তখন সেগুলোকে এখন ভালো করে ভেজে নেব। আর ফুচকার পাঁপড়গুলো পুরো আমার মুখের সাইজে হয়েছিল, কিন্তু না, খাওয়া যাবে না, কারণ একটাও খাওয়া যাবে না, পুরো মাপের হয়েছিল। আর এদিকে দেখো পাপড়ি চাটও হয়ে গেছিলো, মানে একসঙ্গে দুটো কাজই আমার হয়ে গেল। এদিকে ফুচকা হলো, এদিকে ফুচকার পাপড়ি চাটও হয়ে গেল। তো যাই হোক, এদিকে দেখো আমি আলুগুলোকে কেটে নিয়েছি। এখন নুন, ধনেপাতা, শসা কুচি, ভাজা মশলা, ছোলা, লঙ্কা, ধনেপাতা আর একটু তেঁতুল জল আর এই ফুচকার পাঁপড়গুলোকে ভেঙে দিয়ে দেবো। সত্যি বলছি এত টেস্টি হয়েছিল, মানে বলে বোঝাতে পারবো না। আর এদিকে দেখো আমি মাখতে মাখতে মাকে বারবার বলছিলাম আমার কিন্তু জিভ থেকে জল চলে আসছে, মানে কোনো এক সময় না জিভের জলটা আমি আটকে রাখতে পারবো না, পড়ে যাবে আলু কাটের মধ্যে। তো টেস্টটা হয়তো আর একটু দারুণ হয়ে যাবে। তো যাই হোক, তোমাদের সাথে মজা করছিলাম। এদিকে কিন্তু আলু কাট বানানো রেডি। তো চলো এখন মুখে দিয়ে দেখবো যে নুন ঝাল টক ঠিক আছে কিনা। তো সত্যি বলছি দারুণ হয়েছিল, মানে একদম দোকানের মতো আলু কাট হয়েছিল। তো চলো আজকের মতো টাটা।